সন্তানের প্রতি আমার ভালোবাসাই সবচেয়ে বেশি। একজন পিতা মাতা বা আমার সবচেয়ে বেশি সন্তানকে ভালোবাসে, আর এটা স্বাভাবিক বাস্তবতা। এখন কেউ যদি অন্য কেউ যদি কোনো মানুষের সন্তানকে বেশি ভালোবাসা দেখায়, তাহলে বুঝতে হবে যে ডাল মে কুছ কালা হ্যায়, কোনো মতলব আছে। যেমন একটা ঘটনা আছে যে একটা মহিলা তার সতীনের বাচ্চাকে সবসময় কোলে রাখে, নামটাই জানা ফুল থেকে, আর নিজের বাচ্চাকে সবসময় ছেড়ে দেয়, হাঁটে, খেলে, খেলাধুলা করে, ঘুরে ফেরে। তো পাশের বাড়ির মহিলা বলে, কেউ তুমি তোমার সন্তানকে কোলে নাও না, আর সতীনের সন্তানকে কোলে নাও, এত মহব্বত ভালোবাসা। তো মহিলা বলছে, আরে আমি তো তাকে কোলে এই জন্য নিয়ে রাখি যাতে সে হাঁটা শিখতে না পারে, আমি তাকে ভালোবেসে মহব্বত করে এটা এমন করি না, আর নিজের বাচ্চাকে যেন হাঁটতে পারে এই জন্য আমি ছেড়ে দিই। তো এটাই বাস্তবতা। মানুষ নিজেরটাকে বেশি ভালোবাসে, অন্যেরটাকে এতটা ভালোবাসে না মানুষ। কিন্তু যদি যখন কখনো দেখা যায় যে অন্যেরটাকে একটু বেশি, একটু অতিরিক্ত সে প্রায়োরিটি দিচ্ছে, তাহলে বুঝতে হবে কিছু একটা আছে, মতলব আছে। একটা মানুষ কষ্ট করে কোন একটা কিছু অর্জন করলো, সেই অর্জিত বিষয়ে, অর্জিত বস্তুর ব্যাপারে ওই মানুষটা তার যে ভালোবাসা, মহব্বত, টান, আকর্ষণ, এটা অন্য কারোর মধ্যে এমন হবে না। কিন্তু কেউ যদি দেখায় এমন ভালোবাসা, তাহলে বুঝতে হবে মতলব আছে। ঠিক এই মানব জগৎকে, মানুষকে আল্লাহ তাআলা অনেক ভালোবেসে মহব্বত করে সৃষ্টি করেছেন। মানুষের প্রতি আল্লাহর ভালোবাসার কোনো তুলনাই হয় না, কেউ এভাবে ভালোবাসতে পারে না। মানুষের কোন কাজে, কোন কথায়, কিভাবে চললে সে কল্যাণ অর্জন করতে পারবে, কোথায় তার কল্যাণ আছে, কোথায় অকল্যাণ আছে, তা ওই আল্লাহ সৃষ্টিকর্তাই ভালো জানেন, এবং সেই হিসাবেই তিনি মানুষকে গাইড করছেন, গাইডলাইন দিয়েছেন। এখন কেউ যদি বলে যে আল্লাহর ফায়সালাটা তার ক্ষেত্রে এটা বেইনসাফি, ইনসাফ হয় না, ভালো না, এই ফয়সালা আমরা মানি না, সিদ্ধান্ত মানি না, এই বিধান আমাদের কাছে ভালো লাগে না। যেমন আমাদের সমাজে, দেশে এমন শোনা যায়, কিছু মানুষ আছেন, একদল মুক্তমনা বুদ্ধিজীবী, তথাকথিত কিছু বুদ্ধিজীবী আছে, নারীবাদী আছে, এরা বলে যে ইসলাম নারীকে সমান অধিকার দেয় না, নারী পুরুষ সমান অধিকার হবে। একটা পুরুষ যদি বাবা মার সম্পদের 2 অংশ পায়, আর মহিলা তার বোন, তার মেয়ে 1 অংশ পায়, এটা ইনসাফ না, এটা বেইনসাফি। এভাবে তারা মানুষকে বোঝাতে চায় যে ইসলাম নারী পুরুষকে যে অধিকার দিয়েছে, এটা বেইনসাফি। এই কথা বলে তারা মানুষের প্রতি ভালোবাসা একটু বেশি দেখাতে চাচ্ছে, অথচ মানুষের ব্যাপারে ভালোবাসা, মানুষের ব্যাপারে টান, আকর্ষণ, ভালো লাগা সবচেয়ে বেশি কার? আল্লাহ। এখানে আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন, মানুষ সেভাবে খুশি না, বরং মানুষের সে অতি উৎসাহী দেখাচ্ছে। বুঝতে হবে তার মধ্যে ঘাপলা আছে, ঝামেলা আছে। কারণ নারী পুরুষকে আল্লাহ তাআলা কখনোই সমান করে সৃষ্টি করেন। দুটো ভিন্ন জাতি, বিপরীতমুখী দুটো জাতি, নারী পুরুষ। আপনাকে ছোট আর বড়কে এক সমান দেখতে পারবে? পারবে না। এখন কেউ যদি বলে যে ছোট বড় সমান অধিকার, বড়কেও যে পরিমাণ, ছোটকেও সে পরিমাণ দিতে হবে, এটা কেউ মানবে? মানবে না। কারণ ছোটকে ছোট ভাবে দিতে হবে, কম করে দিতে হবে। একটা বড় মানুষ ভাত খায় 2 প্লেট, ছোট মানুষ ভাত খাবে আধা প্লেট। আপনি বলে না সমান দিতে হবে, সম্ভব না। এবার যে ছোটটা তো ছোটই, যে বড় সে তো বড়ই। তো বলতে হবে কি যে নারী পুরুষের ন্যায্য অধিকার দিতে হবে, এটা বলে। আর ইসলাম এটা দিয়েছে, ছোট বড় কে তার ন্যায্য অধিকার দিতে হবে, এটা বলে। আর ইসলাম এটা দিয়েছে। ছেলেকে 2 ভাগ, মেয়েকে 1 ভাগ, এটাই তার ন্যায্য অধিকার। বরং বলতে গেলে মেয়েকে ইসলাম
বেশি দিয়েছে পুরুষের থেকে, ছেলের থেকে। কারণ ছেলের ব্যয়ের খাত অধিক মেয়ের থেকে। ছেলে যখন বালেগ হয়ে গেল, বালেগ হওয়ার আগ পর্যন্ত তার পিতা মাতা, তার বাবা তার খরচ বহন করবে, তার সমস্ত ভরণ পোষণ দিবে। যখন বালেগ হয়ে গেল তখন থেকে ওই সন্তানের উপরে পিতামাতার আর কোনো অধিকার, দায়িত্ব নেই। তার ভরণ পোষণ এ দায়িত্ব তার নেই। সে এবার নিজে কামাই করে নিজে তার খরচ চালাবে, ইসলাম বলে। এরপর এই ছেলে যখন বিয়ে করবে, বিয়ে করার পরে তার স্ত্রীর খরচ এই ছেলেকে দিতে বহন করতে হবে, ঠিক না? এরপরে স্ত্রীর যখন বাচ্চা হবে তখন এই বাচ্চার খরচও এই ছেলেকে দিতে হবে। কিন্তু দেখেন উল্টা মেয়ের ক্ষেত্রে আসে, একটা মেয়ের বিবাহ করার আগ পর্যন্ত পুরো খরচ বহন করবে তার বাবা, তার পরিবার। যখন বিয়ে হয়ে গেল তখন তার খরচ বহন করবে তার স্বামী। যখন এই মেয়েটার সন্তান হলো তখন এই সন্তানের খরচ বহন করবে তার স্বামী। আচ্ছা বলেন তো দেখি, এখানে খরচের খাত কার বেশি, পুরুষের না নারী? নিঃসন্দেহে নারী। না, কার? পুরুষের। খরচের খাত কার বেশি? পুরুষের। নারীর তো খরচের খাতই নেই, তার নিজের খরচ লাগে না বিয়ের আগ পর্যন্ত, বাবা দিবে, বিয়ের পরে স্বামী দিবে, তার তো খরচের খাতই নেই। আর স্বামীর খরচের খাত কমপক্ষে 3টা। এরপরও ইসলাম বলে ছেলেকে তো 2 ভাগ, মেয়েকে তো 1 ভাগ। যার খাত নাই, যার খরচ করার কোনো অপশন নাই, তাকেও সম্পদ দাও 1 ভাগ। আর যার খাতে অভাব নাই তাকে তো 2 ভাগ। আপনি তো বলতে পারলে এটা বলতে পারতেন যে নারীকে ইসলাম বেশি দিয়েছে, কমাই দাও। আপনি বললেন না, উল্টা বললেন যে ইসলাম নারীকে কমাই দিয়েছে। না, হিসেব করলে ইসলাম নারীকে বেশি দিয়েছে। আসলে ইসলাম বিদ্বেষীরা ইসলামকে কলুষিত করার জন্য, ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য, ইসলামকে মানুষের মাঝে একটা নেগেটিভ আকারে দেখানোর জন্য এভাবে সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে তারা মানুষের ব্রেন ওয়াশ করে। আপনি খেয়াল করে দেখবেন যে সমস্ত মানুষগুলো নারীবাদী হয়ে নারীর পক্ষে কথা বলে, এই মানুষগুলোই সবচেয়ে বেশি নারীর অধিকার ক্ষুণ্ণ করে, মানে নারীর হক মেরে ফেলে। দেখেন, এই তাদের এই সমান অধিকারের কথা বলে নারীকে তার ঘর থেকে বের করেছে। যে নারী থাকবে ঘরে, যে নারী থাকবে ঘরে, সে নারীকে সে ঘর থেকে বের করেছে। যে নারী ঘরে বসে পায়ের উপরে পা তুলে সম্মানের সহিত খাবে, সে নারীকে রাস্তায় নামিয়ে কষ্ট করাচ্ছে। কত যে তার অধিকার নষ্ট করছে। এই পুরুষগুলোই এই নারীকে জুলুম করছে, টর্চার করছে, ইফটিজিং করছে, পরকীয়া করছে নারীর সাথে। দেখেন বিভিন্ন ভাবে নারীর অধিকার তারা ক্ষুণ্ণ করছে। এই মানুষগুলো, যে মানুষগুলো নারীর অধিকার নিয়ে কথা বলে, আসলে তারা কি চায়? মানুষের প্রতি তাদের বাড়তি অতিরিক্ত ভালোবাসাটা প্রমাণ করে কাবলা আছে ডাল মে কুছ কালা। মানুষের প্রতি ভালোবাসা আল্লাহ সবচেয়ে বেশি। অথবা মানুষকে ভালো থাকবে এটা আল্লাহ ভালো বোঝে, আল্লাহ ভালো জানেন। এই জন্য মেরে ভাই দোস্ত, আসেন ইসলামকে আমরা জানি, ইসলামকে প্র্যাকটিস করি, ইসলামকে চর্চা করি, ইসলামকে আমাদের জীবনে বাস্তবায়ন করি। ইসলামের মধ্যে আমাদের শান্তি, এর বিকল্প কোনো পন্থা নেই। কারণ ইসলাম একমাত্র পৃথিবীতে আমাদের জন্য নির্বাচিত ধর্ম, আর অন্য কোন ধর্মই না। কারণ আল্লাহ আমাদের জন্য ইসলাম নামক এই ধর্মকে সিলেক্ট করেছেন, আর তিনি ভালো বোঝেন কোন আদর্শে, কোন বিশ্বাসে আমাদের শান্তি আসবে, সুখ আসবে, সফলতা আসবে। এটা হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে ইসলামই গ্রহণযোগ্য। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবাল মিনহু, যে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের প্রতি উৎসাহ হয়, আগ্রহী হয়, অন্য ধর্ম পালন করতে চায়, তাদের থেকে সেটা গ্রহণ করা হবে না, এটা কখনোই সম্ভব না। এজন্য আমরা ইসলামকে জানি, ইসলামকে মানার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন।